কি ব্যাপার, গোলক আবার এখানে? বড় মা, আমি পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। তুমি কি সত্যি সত্যি চোখে দেখতে পাচ্ছ না? আমি যে মহা পাপ করেছি বড় মা, সেই পাপে আমার চোখ অন্ধ হয়ে গেছে। কাল থেকে আমার মনটা কেমন যেন একটা অস্থির অস্থির করছে। নিজের চোখ হারানোর থেকেও বেশি করে পাপ হতে চালায়। আমি তিষ্ঠতে পারছি না, তাই ভাবলাম চাই রামপ্রসাদের পুজোর ওখানে গিয়ে বসি, যদি মায়ের কৃপা পাই। আচ্ছা, তোমরা তো পুজোর জোগাড় করছো না, আমাকে একটু দাও না, আমি একটু পুজোর কাজ করি। তোমরা আমার হাতের সামনে একটু এগিয়ে দাও আর বলে দাও কিভাবে করতে হবে। আমি ঠিক পারবো, ঠিক। তোমরা চুপ করে আছো সবাই। আমি পাপ করেছি বলে আমাকে কি মায়ের পুজোর কাজ করতে দেবে না তোমরা? দিন, ফুলের সাজিটা গোলককে দিন, ওনাকে মালা গাঁথতে দিন। কিন্তু উনি তো কিছু দেখতে পাচ্ছেন না, হাতে সূচ ফুটে যেতে পারে। গেলে যাবে, তবু তো বুঝবো কিছুটা প্রায়শ্চিত্ত হলো। তাও না গো মেজবো, উঠান। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী। আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। আবার দুআখি মুদিলে দেখি, অন্তরেতে মুন্ডমালি, অন্তরে আনন্দময়ী। শ্রীরাম প্রসাদে বলে, মা বিরাজ শত দলে। শ্রীরাম প্রসাদে বলে, মা বিরাজ শত দলে। আমি শরণ নিলাম চরণ তলে, অন্তে না ফেলিও ঠেলি, অন্তরে আনন্দময়ী। আমার অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী। জয় মা।
চিন্তার কিছু নেই তো? মা সুস্থ হয়ে যাবে তো? বৈদ্যের কাজ মনস্থির করে করবার কাজ। কানের কাছে কথা বললে অসুবিধে হয়। আমি আসলে মাকে নিয়ে চিন্তা দূর করবার জন্যই তো আমি এসেছি, তাই না? ধরো, এখন একটা খাওয়াবে, দুপুরে একটা, সন্ধেবেলায় রাতে আবার। কতদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে? আমি রোগীর সামনে সে দাঁড়ালে রোগ বাবা বলে পালা। আসলে মা ছাড়া তো তেমন কেউ নেই আমার, তা একটু ঘাবড়ে গিয়েছিলাম। বলছি ঠিক হয়ে যাবে বলুন? নিধিরাম সেনের ওষুধে কাজ দেয় না, এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। সন্ধ্যের মধ্যেই উনি উঠে বসবেন, জ্বর মাথা ব্যথা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলছিলাম আমার অনেক কাজ আছে, আমার দক্ষিণাটা মিটিয়ে দাও, আমি যাই। এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? কে আবার? নিশ্চয় কারোর অসুখ বিসুখ করেছে। যাও গিয়ে বলে দাও কালকে সকালে আসতে। আমি এ বাড়ির বউ হয়ে সদর দরজা খুলে বাইরের লোকের সাথে কথা বলবো? বাবা, বাইরের লোকের সামনে তো তোমার কিছুই বাঁধে না, রাতের বেলা শুধু দেখাবে। কে? আমি হাবলু, পলাশপুরের। একটিবার দরজাটা খুলবেন? আসছে। কি হয়েছে? আগে আপনি বলেছিলেন যে আমার মা সুস্থ হয়ে যাবে, এদিকে আমার মায়ের অবস্থা যে আরো খারাপ হয়েছে। মা আরো অসুস্থ হয়ে পড়েছে? কি বলছো তুমি? আমি মোক্ষম ওষুধ দিয়ে এসেছি, এরকম হওয়ারই কথা নয়। আগে আমার যে বড় ভয় করছে, আপনি একবার বৈদ্য মশাইকে ডেকে দিন না। আমার মন বলছে উনি গেলে হয়তো আমার মা একেবারে সুস্থ হয়ে যাবে। না না, শোনো শোনো, তোমার মন বলছে বলে এত রাতে তো আর বাবাকে ডাকা যায় না, তাই না? চিকিৎসার দেরি হলে মায়ের কষ্ট যদি আরো বাড়ে। আচ্ছা বেশ, চলো আমি যাচ্ছি, কিন্তু মাথায় রেখো রাতের বেলা রুগী দেখতে কিন্তু মূল্য বেশি লাগবে। লবঙ্গ, আমার ওষুধের বাস্কটা এনে দাও তো। আপনি চলুন, কিন্তু বৈদ্য মশাইও একবার গেলে আমার মনটা একটু শান্তি পায়। তোমার কি ভরসা নেই আমার ওপর? এমন না না না, তবু বৈদ্য মশাই একজন অভিজ্ঞ লোক, উনিও যদি একটু যান। বাবা গেলে তো আর আমার দ্বিগুণ আয় হবে না, বাবাকে জানানোর কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ রে নিধি, হ্যাঁ? ওর কথা শোন। এত করে যখন ছেলেটা বলছে একবার ভেবে দেখ, তাতে সবার মঙ্গলই হবে। তোমার কি মনে হয় এত রাতে বাবাকে ঘুম থেকে তোলাটা উচিত কাজ হবে? বাবারও তো বয়স হয়েছে নাকি? আমি ঠিক সামলে নেব। হ্যাঁ দাদা, আমি তোমার সাথে যাব। সকাল থেকে যাওয়ার জন্য নাছর হয়ে উঠেছিস। তোর কি মনে হয় তুই গেলে তুইও দক্ষিণা পাবি? দাদা, দক্ষিণের আগে তো রোগীর জীবনদান। আজকে সত্যি যদি ওর মা বেঁচে যান, তাহলে তার থেকে বড় দক্ষিণ আর কি হতে পারে? আমি আসলে বলছিলাম যে তুমি রাত বেরোতে যাচ্ছ, আমি যদি তোমার কোনো কাজে আসি তাই। তো অকর্মার ঢেকে তো তুই আবার কি কাজে আসবি? কিভাবে চালিয়াতি করে না নাম ডাক হয় না, বুঝতে পেরেছিস? এই বৈদ্যগিরি শিখতে গেলে অধ্যাবসায় লাগে। না না দাদা, তুমি আমাকে ভুল বুঝছো। থাক থাক, তোকে আর কিছু বোঝাতে হবে না। আমি তোকে হাড়ে হাড়ে চিনেছি, মহারাজের মেয়ের বেলাতেই তো আমি দেখলাম। কিন্তু রাজকুমারী তো ভালো হয়ে গেছেন দাদা। তোমার কি মনে হয় তাতে তোমার স্বামীর কোনো কৃতিত্ব আছে? শুধু আমার কেন, মহারাজ রানীমা ওখানে যারা ছিলেন তেনারা সবাই জানেন ওনার কি ভূমিকা ছিল। ভাসুর ঠাকুরপোর কথার ওপর কথা বলছো? দিদি, আমি তো শুধু সবাই আশকারা দিয়ে দিয়ে এমন মাথায় তুলেছে যে ছোট বড় কোনো কিছুরই জ্ঞান করছে না। বৌঠান,
একটা সামান্য ব্যাপারকে এত বড় করো না। বউকে কিছু বললেই দেখছি এখন গায়ে ছাকা লাগে। আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না বৌঠানি। দাদা, তুমি আমাকে নিয়ে যেতে চাও না ঠিক আছে, কিন্তু তুমি অন্তত বিশ্বনাথকে সাথে করে নিয়ে যাও। তো আচ্ছা জ্বালায় পড়া গেল। রাত হয়েছে বলেই বলছি দাদা, না হলে আমি এতবার করে তোমাকে বলতাম না। বিশ্বনাথকে নিয়ে যাও। ওষুধের বাক্সটা আমাকে দাও বউটা, আর সদর দরজা ভেজানো থাকুক, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। দাও, চলো কথা। চলো। পাপের শাস্তি তো পেতেই হবে নিধিরাম। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।